বন্ধুরা আমরা চলে যাচ্ছি বাসার কাছাকাছি। আজকে ব্লগ এই পর্যন্তই, ইনশাল্লাহ ভালোভাবে যাবো। সবাই দোয়া করবেন। আপনার ভাই তো ভালো মেলো সব গোছানো হচ্ছে। দেখেন বুড়ি সবার আগে রেডি হচ্ছে, দাদু বাড়ি যাবে ঢাকা ঈদ করতে। জাহান এদিকে, জাহানও রেডি। তোমার কেমন লাগতেছে বাবা? তুমি ঢাকা যাচ্ছ ঈদ করতে, ভালো লাগতেছে? বাহ, কত করে যাবা নাকি? তো আমরা হঠাৎ করে আর কি সিদ্ধান্ত হয়েছে ঢাকা যাওয়ার কথা ছিল হচ্ছে 2 দিন আরও পর। যাই হোক, আজকে চলে যাচ্ছি। আজকে 24 রোজা। তো কথা হবে, আমরা এখন বাইরে বের হব। তো যেতে যেতে আপনাদের সাথে বাকি কথা হবে। এখন আজান দিচ্ছে, আর বেশি কথা বাড়াবো না। আম্মু তোমার ব্যাগটা অনেক সুন্দর, সো নাইস। সব চারটে বস্তা নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। আমার থেকে বেরোলাম, অটো নিয়ে যাচ্ছি। বিদায় দিতে আসছিল সাইফুল ভাই, ইফতি, মাসুদ ভাইও আসছিল দেখা করতে। আমার সাথে আছে, দেখেন কারা। আজকে অনেক কষ্ট করে, অনেক মানে তাড়াহুড়া করে আজকে যাচ্ছি আমরা ঢাকায়। এরকম পেশানি নিয়ে কখনো যাওয়া হয়নি। তো দেখেন সাফিয়াও ওরা আছে পিছনে। এখান থেকে আমরা এখন সোনাডাঙ্গা যাব। সোনাডাঙ্গা থেকে ওইখানে যে বাস পাই সেই বাসে করে যাব, কারণ টিকিট কাটতে পারে রে। হঠাৎ করে যেহেতু যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাই টিকিটও কাটতে পারিনি। ইফতারির সময় হয়ে গেছে, 5:30 অলরেডি বাজে। দেখ আল্লাহ ভরসা। তো অফিস থেকে হঠাৎ করে ছুটি হয়েছে আর কি, কি বলবো। খুব তাড়াহুড়া করে সব কিছু লাগেজ টাগেজ আমার ওয়াইফ গুছাইছে। এই মুহূর্তে আমরা আছি খালিশপুর ক্লিনিকের কাছাকাছি। তো সোনাডাঙ্গা যাবো, বাসের টিকিট কাটবো, বাকি কথা হবে পরে। আল্লাহ হাফিজ। পথের মধ্যে ইফতার করতেছি, আজান দিয়ে দিছে। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। খান ভাই, ইফতার খান। আমরা এখন রাস্তা থেকে ইফতার কিনছি। যাই হোক, একটা দুর্ঘটনা ঘটে গেছে ঢাকা যাওয়ার সময়। আমরা ব্যাক করে বাসায় আবার গেছিলাম, কিছু টাকা হারানো গেছিলো। ঢাকা রওনা দেওয়ার পথে কিছু করার নাই। জানের উপরে না গিয়ে মালের উপরে গেছে আর কি। খাও, এখন আমরা রাস্তায় ইফতারি করতেছি। আল্লাহ ভরসা। বিসমিল্লাহ। লবণই দেন ভাই। কি দিচ্ছেন? কি দিচ্ছে বাইরে? ভালো চলছে 3টা। আমরা বাসে উঠে পড়লাম এবং বাস চলছে। ড্রাইভার সাহেব তার নিজের মতো করে চালিয়ে চলেছেন। খুলনা থেকে ঢাকা রওনা দিলাম। এদিকে জাহান একটু নাস্তা খাচ্ছে, কারণ আজকে আমরা হুটহাট করে খুলনা থেকে রওনা দিয়েছি। তো সে দুপুরে কিছুই খায়নি, আর আমরা তো রোজা রাখছিলাম। ইফতার করলাম রাস্তায়, আপনারা দেখলেন। গোপালগঞ্জে এসে আটা রুটি কিনলাম জাহানের আম্মুর জন্য। বিশাল বড় বড় সাইজের রুটি, 20 টাকা করে কিনলাম। আমার পিচ্ছি বাবু আবার দেখতেছে, ভিডিও করতেছি। তো এখানে গাড়ি লাইট জ্বলতেছে, যার ফলে কালারটা এরকম মনে হচ্ছে আপনাদের কাছে। তো ইনশাল্লাহ ঢাকা পৌঁছাই, আপনাদের সাথে আবার কথা হবে। চলেন বন্ধুরা, এই মুহূর্তে আমরা পদ্মা সেতুতে উঠলাম। পদ্মা সেতুর কাছে আসা মানে ঢাকা চলে আসা। আপনারা জানেন পদ্মা সেতু পার হতে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট অথবা 4 মিনিট এরকম লাগে। আমি একবার হিসাব করছিলাম প্রথম যখন, তখন 5-6 মিনিটের মতো লাগছিল। এখন আসলে টাইমটা আমি এরকম হিসাব করিনি। ঢাকা চলে আসলাম।
কিছুক্ষণের মধ্যে আমরা ধলেশ্বর ব্রিজের ওইখানে, মানে সরি আমি ভুল বলছি, ধলেশ্বর টোল প্লাজার ওইখানে আমরা নেমে যাব। ওখানে আমার এক ফ্রেন্ড আসবে আমাদেরকে রিসিভ করার জন্য। তার গাড়িতে করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো পদ্মা সেতু কিন্তু রাতে যে চিত্র খুবই চমৎকার। আমি যে গাড়িতে আসছি ইমাদ পরিবহন, ড্রাইভার সাহেবও খুব ভালো লোক ছিলেন এবং সুপারভাইজারও খুব ভালো লোক। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে নেমে পড়লাম। আমার বন্ধু আলী আসবে আমাদেরকে নিতে। আলীর জন্য আমরা এখন অপেক্ষা করতেছি। বসো, তুমি চেয়ারে বসো, চেয়ারে বসো। এই যে আমার সাথে সাফিয়া আমার চলে, আমরা চলে আসছি ঢাকাতে আলহামদুলিল্লাহ। জাহান, তোমার কেমন লাগতেছে? জাহান অস্থির হয়ে গেছে, কখন নামবো, দাদু বাড়ি যাবো। আর বুড়ি, তুমি কি বলবা দাদু বাড়ি? দাদার কাছে যাবা? দাদার কাছে তুমি ভয় পাও কেন? ধলেশ্বর টোল প্লাজা, রাতের চিত্র কত সুন্দর। এখন যারা ঢাকা থেকে আসবে সব এদিক থেকে দেখবেন, আর 2-3 দিন পরে সব ভিড় থাকবে। আর এবার সব দক্ষিণাঞ্চল থেকে আসতেছে, আমরা খুলনা থেকে আসলাম। রাতের চিত্র, সাফিয়া তো শুধু আমাকে দেখতেছে, কিরে কই আসলাম বাবা, তুমি আমাকে দেখতেছ? কোথায় আসছ? হ্যাঁ বাবা, আমরা ঢাকা আসছি। আমার ফ্রেন্ড আলী আসতেছে, আলীর জন্য আমরা অপেক্ষা করতেছি। আলী আসলে আমরা শর্টকাট রাস্তা দিয়ে চলে যাব, কারণ আমরা চাইছিলাম গুলিস্তান হয়ে যাব, কিন্তু গুলিস্তানে প্রচুর জ্যাম এই মুহূর্তে। মোহাম্মদপুর ওইদিকে জ্যাম, আমরা গ্রামের ভিতরে একটা রাস্তা আছে ওইখানে চলে যাব। এই যে বন্ধু আলী চলে আসছে, আমরা এখন চলে যাব হচ্ছে বাসার উদ্দেশ্যে। ছেলেরা অনেক পরিশ্রম করে আসছে। হ্যাঁ, তুমি ওরা কই দিয়ে এলাম ওনাদেরকে একদম উঠে অন্ধকার। এই জন্যই তো আমরা এই ফিল্ডে নেওয়ার জন্যই তো আমরা আমার বন্ধু আলীকে নিয়ে আসছি। সিয়াম, তুমি মিস করলাম। হ্যাঁ, তোমার আলী টুপি বানাই দিছি। সিয়ামরে বলতেছি, কি কো আলী ভাই চলে গেল কেমনে? আমারই মাত্র গেলে ইয়াতে আছি পান্তবত। ও নাইস সিনারি ভাই, আমরা কিন্তু সেহরি খাইতে যাবো। হ্যাঁ, কালকে থেকে আমি একটা ডিউটিতে জয়েন করতে। এই যে শুরু। আলী, এখন আমরা বাসায় চলে যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালোভাবে ঢাকায় আসছি, তো ইনশাল্লাহ ভালোভাবে চলে যাব। এই রাস্তা দিয়ে তো আমি একসময় ঢাকা খুলনা থেকে আসতাম। এটা বলে কি বলে তোমার, এই নিমতলা নাকি এটা জায়গার নাম? এটা নাকি এটা এটা রাজাবাড়ি বলে। এখানে যাইতাম তো সিএনজি দিয়ে আমরা একদম কোনাখোলা পর্যন্ত। গাড়ি নিয়ে আসছে, কিন্তু গাড়ি ছাড়া আনছে। হ্যাঁ, যাই হোক, ঢাকা শহরের অবস্থা এখন বেশিটা ভালো না, এই জন্য আমরা গুলিস্তান বা আব্দুল্লাহপুর আমি যে অবস্থা দেখে আসছি ভাই। কোথায় ইয়াতে তোমাদের যে বাবুলে কি কষ্ট হইতো। তুমি এসি গাড়িতে ছিলা? এসি গাড়ি আজকে নন এসি গাড়ি পাই না, অনেক কষ্ট হয়ে যেত অনেক। হায় হায় রে, আমি প্রায় ভাবে 3 কিলোমিটারের বেশি জ্যাম দেখছি যখন আমি আসতেছি গুলিস্তান মোহাম্মদপুর না? তখন আমি বলতেছি যে সোহান মনে হয় জ্যামের মধ্যে। সেই রাস্তা। ভাবি আলহামদুলিল্লাহ না ভাবি তো শেষ। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি বাসা কাছাকাছি। আজকে ব্লগ এর পর্যন্তই, ইনশাআল্লাহ ভালোভাবে যাবো। সবাই আমু কেমন আছে ভাবি? দোয়া করবেন। আপনার ভাই তো ভালো আছে না? নেক্সট ব্লগ আসবে। আমরা এখন ভয়ঙ্কর রাস্তায় ঢুকতে চলেছি। জাহান, তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, তোমরা ভয় পাচ্ছ? ওদেরকে দেখাই যায় না। আমার বন্ধু আলী আছে, আমাকে এত কষ্ট করে নিতে চলে আসছে। ভয়ঙ্কর রাস্তা, সামনে আরো আছে। এটা কিন্তু এখন পুরো একটা গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। দেখছেন কি অন্ধকার, গাড়ির লাইট যদি অফ করে দেয় একদম গুটগুট অন্ধকার সব। ও বাবা,
রাস্তা তো কিন্তু এখন রিক্স আছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ রিক্স আছে কিন্তু। রিক্স কি ভাই ভাগ্য খারাপ হলে কিছু করার ভাগ্য খারাপ হলে কিছু করার নাই। এটাই। গাড়ি আসে বলে কথা বলি। আল্লাহ ভরসা। আমরা যাচ্ছি ভয়ঙ্কর রাস্তা দিয়ে, আমরা আজকে যাচ্ছি খুলনা থেকে ঢাকা চলে আসছি। এই দেখেন যত যাচ্ছি ততই ভয়ঙ্কর রাস্তা। ও বাবা, লাইট বন্ধ গেলে তো পুরাই কিছুই দেখা যাচ্ছে না, চারপাশে শুধু বিল, অল্প কিছু বাড়িঘর আছে। ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি বাসার উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে আসার একটাই কারণ, জ্যাম এড়ানোর জন্য। গুলিস্তান দিয়ে মোহাম্মদপুরে গেলে আমাদের ভীষণ কষ্ট হতো। লাগলে আমার মাথা চক্কর গেছি রেখেছি নাকি? সাফিয়া, তুমি দেখো কোথায়, এটা হরেন মারস সুমন দৌড় দিল কেন? হ্যাঁ এই তো আসো দেখেন। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, ওই দেখো আম্মু আব্বু আসতেছে। আরে টুনটুনি তুমি লাইট কো, এই যে সবাই সিয়াম ওই খুলে না, ওই যে আব্বু আসছে, ওই যে সিয়াম। যাও চাচ্ছু, হ্যাঁ কান্না শুরু, ওই যে দাদু আসছে, ওই যে আব্বু সুমন সবাই আমাদেরকে নিতে চলে আসছে। আসো দাদু, 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 কতদিন পর আসছে দাদুর কাছে। ছোট চাচা আগে নিয়ে নিছে, এই যে মেজো চাচা, দাদু, দাদু, ওই যে দাদা। তো বাসায় চলে আসলাম আমরা, সবাই ভালো থাকবেন। আজকে ব্লগ এই পর্যন্তই। আমার মেয়ে দিকে কান্না করতেছে, ঠিক আছে। চাচু দেখো আয়সা চলে আসছে। আয়সা তুমি কি বল, ওই যে তোমার নানু, দাদু, দাদু, তোমার একটা দাদু আসছে, ওই দেখো। তুমি বড় হয়ে গেছো তোমার। হ্যাঁ সবাই নিতে আসছে আমাদেরকে, এই দেখো। তুমি ভয় পাচ্ছ কেন?